Hey guys, assalamu alaikum. আমি আলিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি আর একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রকস্টার মুভির একটা গান রিলিজ হয়েছে, আমাকে উড়িয়ে দাও। সো এই গানটা আজকে আমি রিয়াকশন করব। রকস্টার মুভির কিন্তু ট্রেইলার টিজার প্রকাশ পাওয়ার পরেই প্রচুর ভাইরাল হয়েছে এবং সকলের মুখে মুখে রকস্টারের কথা শোনা যাচ্ছে। এবার ঈদুল আজহায় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সো এই রকস্টার মুভির একটা গান মুক্তি পেয়েছে, আমাকে উড়িয়ে দাও। সো এই গানটা আজকে আমি রিয়াকশন করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক, স্টার্ট। সো রুচি প্রেজেন্টস রকস্টার মুভির গান। ও সো রকস্টার মুভি কিন্তু একটা শিল্পীর কাহিনী। আমরা টিজার ট্রেইলার দেখে যতটা বুঝতে পেরেছি, আর সাকিব খান কিন্তু সেই শিল্পী। সো শুরু দিন। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন। সো সাকিব খানের বিভিন্ন মুভি দেখেছি, এবার রকস্টার মুভিতে কিন্তু সাকিব খানকে একটা অন্যরকম সাকিব খান হিসেবে দেখা যাবে। চাই না তোমার কাছে, চাই না পড়াতে তোমায়, আমি ধরেছি আলো। ও সাবিলা নূর সাকিব খানের সাথে দুইটা সিনেমা হচ্ছে এটা নিয়ে। সো দেখা যাক। ধরেছি অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। যদি আমাকে না চাও, যদি ও সাকিব খান কিন্তু এই পোস্টটা করছিল ফেসবুকে, এটা আমরা দেখেছি। মন ভেঙে দাও, যদি দেখা না হয় আর কোনোদিন আমাকে। সাকিব খানের সাথে কিন্তু সাবিলা নূর একটা ভালো ফ্রেন্ডশিপ মনে হচ্ছে প্রডিউসার গানের এরকম কোনো কিছু। এবং সাকিব খানের এবার সাবিলা নূরের একটা ভালো সম্পর্ক। এখানে দেখা যায় স্যাটারডে মে 16, 2026 7টা PM যখন গানটা রিলিজ হয়েছে সেই ডেটটা দেখা যাচ্ছে এখানে। পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই। অসাধারণ। সো আমরা কিন্তু ট্রেইলারে কিন্তু এই গানটা শুনতে পেয়েছি, টিজারের আগে যেটা মুক্তি পেয়েছে সেখানেও কিন্তু এই গানটাই ব্যাকগ্রাউন্ডে ছিল। ও সাকিব খানের মনে হয় কোনো একটা কনসার্ট হবে, এর জন্য বিলবোর্ডে কিন্তু সাকিব খানের সেই গানের সিনেমা দেখা যাচ্ছে। এবং সাকিব খান যে একদম বিখ্যাত শিল্পী, এই রকস্টার মুভিতে দেখা যাবে, তার জন্য কিন্তু প্রতিটা বিলবোর্ডে সাকিব খানের ছবি লাগানো। সো আমি হয়েছি পাখি, আমি হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা। ও সাকিব খান কিন্তু আমার শোতে চলে যাচ্ছে। সো শোর ভেতরে কাজ খুঁজতেছে এবং অন্যরকম হবে, অন্যরকম। যদি আমাকে না চাও, এই টাইম হয় না তো এখনো। মন ভেঙে দাও, যদি না ফিরে আসো আর কোনোদিন ও আমাকে ও কনসার্ট কিন্তু শুরু হয়ে গেছে। সো সাকিব খান কিন্তু মনে হয় একটা ব্র্যান্ড দল হবে, তারাই কিন্তু কনসার্ট গিয়ে বেড়াবে এবং তার হেড প্রধান হবে যে সাকিব খান। রকস্টার মুভি একদম অসাধারণ। আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। ও অস্থির অস্থির।
আমরা বিভিন্ন কনসার্টে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাই, অস্থির লাগতেছে একদম। কেন এমন মনে হয়, কেন সময় অসময়, কেন ভালো লাগে না, ও দর্শকের চিল্লানি শোনা যাচ্ছে। দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে পারবা, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, আমাকে ওরে ভাই কি ভাই, এক কথায় ফুল এনার্জি, অস্থির। উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও। সো একটা কনসার্টের গান রকস্টার মুভির, এবং গানটা একদম অসাধারণ, যেরকম ভোকাল এবং যেরকম বেস, মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে একদম কানে। সো ইয়ারফোন কানে দিয়ে একদম অস্থির লাগতেছে। আমাকে ভাসিয়ে দাও ওই আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই ও সাকিব খান একদম দর্শকদের মাঝে চলে গেছে। ওরে ভাই ফাটাফাটি হবে কিন্তু একদম। এক কথায় অস্থির। সো এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সাকিব খান রকস্টার সিনেমা। সো এই রকস্টার সিনেমার একটা গান আজকে আমি রিয়াকশন করলাম, আমাকে উড়িয়ে দাও। গানটা এক কথায় অসাধারণ, যেরকম এনার্জেটিক এবং যেরকম ভোকাল অসাধারণ, এবং একটা কিন্তু কনসার্টের গানটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে, সিনেমা তো এটা আমরা দেখতে পারবো। সো মনে হচ্ছে সিনেমা একদম ফাটাফাটি হবে, এখনই কিন্তু সেই সিনেমার ভাইবটা আমরা পাচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।